নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের সংখ্যা এখন ৫০। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ মার্চ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে নির্বাচন কমিশন। পরে নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা ২ মাস বাড়িয়ে করা হয়েছিল ২২ জুন। শেষ দিন রোববার বিকেলে নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দেয় জুলাই অভ্যুত্থানে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় প্রয়োজনীয় নথি কমিশনে আনা হয় ট্রাকে করে। প্রতীক হিসেবে এনসিপি নেতাদের পছন্দ শাপলা। নিবন্ধন পাওয়ার সব শর্ত মানা হয়েছে জানিয়ে নেতাদের আশা, আগামী নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করবেন তারা। ইলেকশন কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দল নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্র এবং আবেদন সকল শর্তাবলী পূরণ করে আমরা আমাদের সেই কাগজপত্র এবং আমাদের আবেদন আজকে নির্বাচন কমিশন বরাবর দাখিল করেছি। আমরা যেই নির্বাচন কমিশন কর্তৃক যে শর্তাবলীগুলো রয়েছে সেই শর্তাবলীগুলোর অধিক আমরা পূরণ করেছি এবং আমরা আশাবাদী যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পাবে, নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে। আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আমাদের যে মার্কা দলীয় প্রতীক সেটার জন্য আমরা 3টি মার্কার আমরা আবেদন করেছি। 3টি মার্কার জন্য শাপলা, কলম এবং মোবাইল, কিন্তু আমাদের প্রথম পছন্দ হচ্ছে শাপলা এবং আমরা আশা করছি যে জনগণের মার্কা হিসেবে, গণঅভ্যুত্থানের মার্কা হিসেবে, সাধারণ গ্রাম বাংলার প্রতীক হিসেবে শাপলা মার্কা হিসেবে জাতীয় নাগরিক পার্টি পাবে। পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ। এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে, যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে সেই সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে এবং নিবন্ধনের মাধ্যমেই আমরা আগামীতে কার্যকর সংসদে সরকারি দল হিসাবে এবং সরকার গঠন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এর আগে দলের চেয়ারম্যান, মহাসচিব ও নেতাকর্মীদের নিয়ে নিবন্ধনের আবেদন করে কিছু নতুন দল। কোনো দল আবার এই আবেদন করেছে চুপিসারে। ডেস্টিনির সাবেক এমডি রফিকুল আমিনের নেতৃত্বে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আসে বাংলাদেশ আম জনগণ পার্টি। সমস্ত কিছু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে যেভাবে চেয়েছেন সেভাবে এগুলো আমরা জমা দিতে সক্ষম হয়েছি। বিভিন্ন জায়গায়, থানায়, ইউনিয়নে, ওয়ার্ড পর্যায়ে আমরা আমাদের কমিটি, অফিস এবং রাজনৈতিক তৎপরতা চালু করতে পারবো ইনশাআল্লাহ। শর্ত পূরণ করে আমরা জমা করেছি। এখন বাকিটা নির্বাচন কমিশন এটা বিচার বিশ্লেষণ করে আমাদেরকে জানাবে। পদ্ধতিগতভাবে আমাদের আবেদন করার কথা ফর্ম 1 নম্বর ফর্মে এখানে আমরা আবেদন করেছি। আমরা চাবি প্রতীকের জন্য আবেদন করেছি। বর্তমানে যে প্রচলিত বিধিমালা আছে সেই বিধিমালা অনুযায়ী আমরা জমা দিয়েছি এবং আমরা আশা করি আমরা রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন আমরা পাবো। এটা আমাদের ঐকান্তিক আশা। নতুন দল নিবন্ধনের শর্ত হিসেবে থাকতে হয় একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, কার্যকর কমিটি থাকতে হয় অন্তত 1/3 প্রশাসনিক জেলায়। এছাড়া দেখাতে হবে সদস্য হিসেবে অন্তত 100টি উপজেলা বা মহানগরীর থানার কমপক্ষে 200 ভোটারের সমর্থনের নথি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।